বিদ্যুৎ আসে যায়, আসে যায়, এ যেন একটি তাল বাহানা। মানুষের জীবন যাত্রার মান হচ্ছে নষ্ট, মানুষের জীবন হচ্ছে অতিষ্ঠ। তাই আমরা সেমাই টিভির পক্ষ থেকে আজ সাক্ষাৎকার নিতে চলে আসলাম আমাদের মাননীয় কয়লা মন্ত্রীর কাছে। মাননীয় কয়লা মন্ত্রী, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি বিদ্যুতের সংকট কেন, কেন কেন বিদ্যুৎ নেই? আপনি একজন কয়লা মন্ত্রী, এ কথাটি বলতে আপনার লজ্জা করলো না? না মানে এটা জনগণ জানতে চায়, আপনার কি লজ্জা করে না? আমরা শুনেছি কিছুদিন আগে দেশে কয়লা আসছে। আসলে কি দেশে কয়লা আসছে? অবশ্যই আমরা আমরা বাহিরের টোন, আমরা কয়লা আমদানির ব্যবস্থা করছি, এটা রাস্তায় আইসি আছে। কথাটা কি সত্য? জনগণ জানতে চায়, এটা কি মিথ্যে নয়? আপনি বিশ্বাস করেন না? এই যে আমি আপনার এখনই প্রমাণ দিতে আছি। আমি ডাইরেক্ট যেখানে টোন কয়লা আইসি আছে এখানে আমি ফোন আপনার সামনে দিব, আমি জনগণের সামনে ফোন দিব, এখনই দিতে আছি। খারাপ কয়লা মন্ত্রী, আপনি বোধহয় ভুল করছেন। আমার নাম্বার মনে আছে। না, নাম্বার নয়, আপনি টিভি রিমোট চেপেছেন, এটা মোবাইল নয়। আমি মাঝে মাঝে কেউ কল করি, যাকে নাই মনে হয় নাই। মাঝি বাড়িয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাওর, মাঝি বাড়িয়া যাও রে। মোবাইল বাজে দেখি। হ্যালো, এবার কয়লা লইয়া কত দূর বসছো? এই তো কেবল এই পট্টখালি মাদার বন্যা পর্যন্ত আইছি। মালয়েশিয়া মালয়েশিয়া পর্যন্ত বুঝছে গেছো অলরেডি? বুড়ি হালার ফেলায় কয় কি মালয়েশিয়া? মাদার বন্যা মালয়েশিয়া পর্যন্ত আইছি। এবার তার কি পরিমাণ কয়লা তুই আনতে আছো? আমার গোটে আছে। এই তো কুড়াই কাছাইয়া কতগুলো চুলা খুঁজছে, কেবল মোটে এক বস্তা কয়লা পাইছি। এক লাখ টন? ও বাবা, 1,00,000 টন! 45 টা রাত বানাইছি, আর মধ্যে ওটাই বলে হয় 1,00,000 টন লইয়া আইছি আছে। ভালো কথা, তোর আইতে কয়দিন লাগবে? হ্যাঁ, 15 দিন তো লাগবে। তুই ওই কয়লা লইয়া তাড়াতাড়ি আয়, আমাগো দেশের উন্নয়ন হইবে ওই কয়লা দিয়া। কি এক বস্তা কয়লা দিয়ে দেশের উন্নয়ন করবেন? মুই তো বুঝি এই বোতল ভরে দাঁত মাজনি বানাইবেন। তাহলে কয়লা আসছে। আমার তো পাইলটের সাথে কথা হইলো, সে জাহাজ থেকে এককালে আমাগো দেশে আইয়ে পৌঁছাইবে 2 ঘন্টার মধ্যে। এক্সকিউজ মি, আপনার কয়লা আসতেছে কি? কে জাহাজ যাইতে আছে? আমরা তো জানি জাহাজ যে চালায় তাহাকে পাইলট বলে না, পাইলট বলে যে প্লেন চালায় তাহাকে। তা জাহাজ যে চালায় এটা তুমি কই দাও, এটারে কি কয়? তুমি তো কয়লা মধ্যে চাইকে 2 কিলো টুকরে উঠে গেছো, তুমি কও দেই। যে জাহাজ চালায় তাহাকে ক্যাপ্টেন বলে। ও, তুমি কি মনে হচ্ছে আমি কয়লা মধ্যে কয়লার মধ্যে দিয়ে উঠে আইছি? জাহাজ চালায় এর কয় ক্যাপ্টেন না? হেলে যারা ক্রিকেট খেলে এগো অধিনায়ককে কি বলে? ক্রিকেট যারা খেলায় এগো অধিনায়করাও ক্যাপ্টেন বলে। এখন সবাইকে উচ্চাল আমরা মন্ডলী একটা সবাইকে আর খানে নেয় এ ভাউচার আসছে। তুই কোন ডিসকোনারে দিয়ে ইংলিশ পড়ছো? যে জাহাজ চালায় আরেও তুমি ক্যাপ্টেন কয়, এটা যে ক্রিকেট খেলায় আরে কি ভাই ক্যাপ্টেন কয়? কোন ডিসকোনারে কি আছে আমার দ্বারে একটু আমারে কম নাহলে কোনো দুটাকে ভালো। মাননীয় কয়লা মন্ত্রী, আমরা প্রশ্ন পর্বের শেষের দিকে চলে আসছি। আমরা এখন আপনাকে শেষ প্রশ্নটা করব, আপনি সেইটার উত্তর দিলেই আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে যাব।